আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া সাyyana লাহুমুশ শাইতান মা কানু ইয়া'মালুন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শা'নিহি, রাওয়াহু মুসলিম। উপস্থিত সম্মানিত শেখ আব্দুল্লাহ আল বাকি, আজকের আলোচনার সভাপতি, আলোচনা করলেন এছাড়া আগে শেখ ডক্টর মোকাররম বিন মহসিন মাদানী। উপস্থিত সম্মানিত ভাইরা, আলোচনা শুরুতেই যাকে এই সিটার ক্যাম্পে আসলেই পেতাম বারবার, শেখ আব্দুল্লাহ আল কাফি আল মাদানী, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন। সাথে সাথে যেন তার পরিবার পরিজনকে, সন্তানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকেও তার খালেদ বান্দা হিসাবে কবুল করে নেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কথাগুলো যা আমি বলবো সেটা একটু বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিবেন। যারা প্রবাসে থাকে তাদের জীবনটা খুব কষ্টকর, বেদনাময়। কারণ একদিকে পরিশ্রম আর একদিকে পরিবার ছাড়া, সন্তান ছাড়া। কিন্তু এই প্রবাসী ভাইয়েরা শুধু নিজেদের কাজই করে না, তারা শেখদের কাছে আলোচনা শুনে এই দাওয়াতটা বাংলাদেশ পর্যন্ত নিয়ে যায় এবং তাতে দাওয়াতের অনেক উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের রুজিতে বরকত দান করেন। আমিন। আল্লাহ যেন আপনাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। আসলে প্রবাসীদের ব্যাপারে অনেক সময় আলোচনায় আমি বেশি বলি। এক শ্রেণীর কথিত আলেম আছে যারা আপনাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাও হয়তো শুনেছেন আপনারা। কিন্তু আমি এটার উল্টা, প্রবাসী ভাইদেরকে আমি খুব মূল্যায়ন করি, সে যে দেশেরই হোক না কেন। আপনারা এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ আপনাদের দ্বারাতেই বাংলাদেশেও দ্বীনী দাওয়াতের প্রভাব বিস্তার হবে এবং মানুষ এখানে উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, এই সৌদি আরব হলো বেলাদুত তাওহীদ, তাওহীদের দেশ। আমরা এখানে এসে শেখদের আলোচনা শুনে আপনার তো মনে হয় শেখদের আরবি আলোচনাও বুঝেন না? অনেকে বুঝেন তো। তাতে আপনাদের সংশোধন হওয়া বেশি সহজ আমাদের চেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন
কাবা সম্পর্কে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইবাদতের প্রথম ঘর নির্মিত হয় মক্কায়। উদ্দেশ্য হলো মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর হলো বরকতপূর্ণ এবং এটা হলো জগৎবাসীর জন্য হেদায়েত। একেবারে মক্কার পাশেই আপনারা অবস্থান করেন, এর এই জায়গায় এসে আলেমদের সাথে ইমামদের সাথে উঠা বসা করে যদি হেদায়েত না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমি আসলেই হতভাগা, আসলেই আমার কপালটা ভালো না। এটা কিন্তু কোরআনের কথা বলছি। আল্লাহ বলছেন মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে এসে আপনি হেদায়েত পাবেন, এটা আল্লাহ বলে দিয়েছেন। একজন ভাই, আমি নাম বলবো না, 13 সালে যখন আসি আপনাদের এই অঞ্চলে আলোচনা করার জন্য, তখন একজন বলেছিলেন যে 18 বছর থাকি এখানে, যে মক্কার ইমামের পিছনে আমি সালাত আদায় করি না। কেন? আচ্ছা, এরা সব কাদিয়ানি না হলে ওহাবি। বাঙালি, তিনিও একজন বাঙালি। তাহলে একটা বক্তব্য আছে এই মর্মে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, কথাটা তিনি এত কড়া করে বলছেন, বেটা মৌলভী, তুমি হারামাইনে যাও কিন্তু ইমামের পিছনে সালাত আদায় করার ভাগ্য হয় না। এটা কিন্তু ওনার কথা শোনা আর আমার সরাসরি সাক্ষাৎ। নিজে বলছেন আমি 18 বছর একদিনও মক্কার ইমামের পিছনে সালাত পড়িনি, অথচ নামাজি। আল্লাহর রহম, আল্লাহ তার উপর রহম করেছেন। তিনি তখন বলছেন যে এই কিছুদিন আগে আমার এই আকীদা চেঞ্জ হওয়ার কারণে আমি এখন মহব্বতের সাথে ইমামের পিছনে সালাত আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। অবশেষে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। এজন্য বলছি, আপনি হেদায়েত আল্লাহর পক্ষ থেকে পাবেন এই আশাটা করবেন। তারা কি বলে শুনবেন, আমাদের কথা না শুনেন, আমাদেরকে বিশ্বাস না করেন, কিন্তু আপনি আল্লাহকে তো অন্তত বলেন। বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? বলেন। কাকে বলেন এটা? আল্লাহকে। এইটা একটু মনোযোগ দিয়ে বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হেদায়েত কি জিনিস? এই মক্কাতেই আবুল হাকাম নাম, মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ আবুল হাকাম, যার নাম পরে হয়েছে কি? আবু জাহাল। নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা, এত বড় জ্ঞানী মানুষ হেদায়েত পায়নি। আবু লাহাব হেদায়েত পেয়েছে না, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন। শুধু কি পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে আয়াত নাজিল করেছেন। কয়েকটা আয়াত আসছে, তার মধ্যে একটা আল্লাহ এমন একটা সার্টিফিকেট দিলেন তাকে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বিলাল কাবার ছাদের উপরে উঠো, আজান দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি মর্যাদা! যখন আজান দিচ্ছেন তখন আত্তাব বিন আসিদ বলছেন, মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা হাদাল গুরাবাল আসওয়াদ। ছি ছি ছি, মুহাম্মদ এই একটা কালো কাক ছাড়া আর কাউকে পেল না।
নাউজুবিল্লাহ, কি ভাষাটা প্রয়োগ করছে! সেই আত্তাব বিন আসিদকেও আল্লাহ হেদায়েত দান করেছেন। আর আবু সুফিয়ান কি বলছেন? হারিস বিন হিশাম যে বলছেন যে আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমার বাপকে মৃত্যু দিয়েছেন। নাউজুবিল্লাহ, এত বড় খারাপ দৃশ্য দেখে আমার আব্বা মরেনি, এটা খুব ভালো হয়েছে। আর আবু সুফিয়ান বলল, মা আকুলু শাইয়া, আমি কিছুই বলবো না। ইউখবিরু রব্বুস সামা, আমি কিছু বললেই আসমানের রব মোহাম্মদকে জানাই দিবে। তো জানাই তো দিয়েছেন আল্লাহ, তাই না? এই তিনজনের কথা আল্লাহ সহ্য করেননি। বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এত খারাপ মন্তব্য সহ্য করেননি। যে মিনার মাঠ থেকে আমরা ফিরে আসলাম, এই মিনার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার সময় গর্জে উঠেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ লা ফাযলা লিআরাবিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আসওয়াদ আলা আহমার ওয়ালা আহমার আলা আসওয়াদ কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রব একজন, তোমাদের বাপ একজন, অতএব আরবের উপরে আজমের, আজমের উপরে আরবের, কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। সবাই আদম থেকে এসেছ, আর আদম মাটির তৈরি। ইল্লা বিত্তাকওয়া, আল্লাহর কাছে শুধু প্রাধান্য কিসের? তাকওয়া। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে বোঝা গেল এতগুলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী বেলাল রাদিয়াল্লাহু আনহু, প্রমাণ হয়ে গেল। অথচ বেলাল দরিদ্র, কালো, কুৎসিত একটা গোলাম মানুষ, যার কোনো দাম নাই, কিন্তু তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই সৌদি আরবে থেকে বহু মানুষ কিন্তু আলেম ও হেদায়েত পায়নি। সৌদি আরবে বহু ইমাম ইমামতি করে, বাংলাদেশের লোক ইমামতি করে না? বহু করে। তার মধ্যে কয়েকজন ইমামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। দাম্মামে গিয়ে একজন এসে আমাকে ধরে ফেললেন, আপনি? আমরা ওই যে কি বাহরাইন ব্রিজ, যেটা ব্রিজ দেখতে আসছি। তখন বলছেন যে এই পর্যন্ত চলে এসেছেন, কেন আপনার সমস্যা? আমার সমস্যা নাই, কিন্তু আপনাকে দেখেই তো মনে হচ্ছে। আমি বললাম যে আপনি কি এখানকার ইমাম? হ্যাঁ, দেখলেন নামাজ পড়ালাম। তার গর্ব কত, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। রাগ করলেন আপনারা? না, রাগ করতে হবে না। আমি তো হেদায়েতের কথা বলেছি। আমি কি বলেছি হেদায়েত আমার কাছে চান? শুরুতেই বললাম না, সূরা ফাতিহা তো পড়ি, কি বলি? কাকে বলি? আল্লাহকে। এইটাই আপনি আগ্রহ সহকারে বলেন। আপনি কাজ করেন, লেবার, তাই যে আল্লাহ হেদায়েত দিবে না, এটা হতে পারে? হ্যাঁ, আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারেন এবং আল্লাহ আপনাকে সবচেয়ে মর্যাদা দিতে পারেন। আপনাদের কথাবার্তা শুনে, আপনাদের দাওয়াত শুনে বাংলাদেশের অনেক মোল্লা সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে আল্লাহ আপনাকে কি ভালোবাসেন না? অনেক ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনি কাজ করে এলাকায় একটা মসজিদ তৈরি করেছেন, কাজ করে একটা মসজিদের ইমাম বেতন দেন, বছরে একটা প্রোগ্রাম করেন আপনার উদ্যোগে, এই সাক্ষী আমি সবচেয়ে বেশি। এটা আল্লাহ আপনাকে সুযোগ দান করেছেন। তো মৌলবিগিরি করে এই সুযোগটা আল্লাহ তাকে দেয়নি। আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো কেন? আমি আলোচনার বাইরে কথাগুলো বললাম, আপনার মন খারাপ করবেন না, এটা কষ্ট লাগে।
আজকে যারা এখানে বসে আছেন, এখানে যারা বসে আছেন, তারা কেউ আলেম আছেন? চিন্তা করেন, এতগুলো মানুষকে সামনে পেয়েছি, তাওহীদ সম্পর্কে দুইটা কথা বলছি, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে আমাদের জন্য এই প্রবাস জীবনে? বাংলাদেশে গিয়ে কোনো মসজিদে এত মুসল্লি এশার সালাতের পরে আলোচনা শুনবে পাওয়া মুশকিল। হাজার হাজার টাকা খরচ করে 3 মাস 4 মাস যাবত মাইকিং করে এত মানুষকে জড়ো করা যাবে না। এটা নিয়ামত না একটা? আমি মনে করি একটা গনিমত, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একই সঙ্গে থাকার ব্যবস্থা করে দেন। দেখা হবে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহ কোথায়? সবাই বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তরটা যদি কেউ দিতে না পারে, ওই ব্যক্তি মুসলিম না। আবারও শুনেন কথাটা, কোনো ব্যক্তি যদি এটা না বলতে পারে যে আল্লাহ কোথায় আছেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে, তিনি বলে গেছেন লা আলাম আল্লাহ ফিস সামা আও ফিল আরদ, আমি জানি না আল্লাহ আসমানে আছে না জমিনে আছে। ফাহুয়া কাফির, ওই কি কাফির। আমি বললাম সে মুসলিম না, ইমাম আবু হানিফা কি বলেছেন? কাফির। তাহলে এই প্রশ্নের উত্তর প্রত্যেককেই জানতে হবে, আল্লাহ কোথায়। তাও তো আপনারা শুনলেন কথাটা, কিন্তু মদিনায় এটা আলোচনা করতে গিয়ে হজে এসেছেন তারা খেপে গেলেন। কিছু মানুষ বললেন যে আল্লাহ কলবে আছেন। কোথায় আছেন? অথচ আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন, আর রহমান আপনাদের মুখস্থ আছে, কিন্তু জাহেলদের মুখস্থ নেই। বলেন তো, বেলাল রাদিয়াল্লাহু আনহু জাহেল না আবুল হাকাম আবু জাহাল জাহেল? বলেন দেখি। এই জ্ঞানের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম নাই। আমার কাছে তো একজন এই আমেলি ভালো, তিনি আল্লাহ সম্পর্কে জানেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে ট্রিপল মুফতি হওয়ার পরে যদি আল্লাহ কোথায় আছে এই উত্তর না দিতে পারে, তার এই ট্রিপল মুফতি হওয়ার কোনো মূল্য আছে আল্লাহর কাছে? কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই তার কাছে। আপনারা যেটার কথা বলতে পারলেন, আলহামদুলিল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য দিলেন কতটুকু। তো প্রথম বলছিলাম আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশের উপরে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন। কিন্তু আমি কোরআন হাদিস পড়াশোনা করে 90 বছর বুখারী পড়ানোর পরে আমি এখনো জানতে পারিনি আল্লাহ কোথায় আছে। কি গবেষণা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন একটা অভিযোগ নিয়ে সাহাবী মুআবিয়া সুলামি। তিনি বলছেন যে আমি আদমের বাচ্চা, আমার ছাগলের রাখাল একটা মহিলা, বাচ্চা মেয়ে, সে ছাগল হারায় দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন সকাতুলাহা সক্কা, এই এবারতে আসছে, আমি টেনে মেরেছি এক চড়। ফাজামা যালিকা আলাইয়া, সাহাবী নিজেই বলছেন বিষয়টা খুব ভারীভাবে নিলেন, তুমি মারলে কেন? আমাদের একটা ছাগল হারালে যে কি অবস্থা হবে, ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা বাচ্চা মেয়েকে চড় মেরেছে, তার একটা বড় অপরাধ, একটা ছাগল হারিয়ে দিয়েছে। আর আমাদের
বর্তমান যুগের অবস্থা, বাড়িতে কোনো কাজের মেয়ে থাকলে, কাজের ছেলে থাকে, যেভাবে গালি দিই, যেভাবে মারি, অথচ তার তেমন কোনো অপরাধী নয়। হয়তো একটু কোনো কাজে দেরি হয়েছে, একটা নিয়ে আসতে বলেছে আর একটা নিয়ে আসছে, মারছে, সেক দিয়েছে, না খেয়ে রাখছে, বেঁধে রাখছে, কত ঘটনা ঘটে। একটা ছাগল হারিয়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব বড় করে দেখলেন। তো সাথে সাথে বলছেন, আফালা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, তাহলে আমি কি একে আমি আজাদ করে দিই, গোলাম হিসাবে আর রাখবো না, ওকে ছেড়ে দিব, স্বাধীন করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 537 নম্বর হাদিস, সহিহ মুসলিম, এই তিনি বিহা, তুমি আমার কাছে নিয়ে আসো, আমি দেখি। তো ফাতাইতু বিহা, আমি তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? বাচ্চারা উত্তর দিচ্ছে, ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। মান আনা, আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। মাত্র 2টা প্রশ্ন করেই জেনে নিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীকে, আতিকহা ফাইন্নাহা মুমিনা। দলিল, এই প্রশ্নের উত্তর না দিতে পারলে তাকে মুমিন বলা যাবে না। রাখালকে জিজ্ঞেস করলেন কেন? রাখাল, মেয়ে, বাচ্চা একটা, তাকে জিজ্ঞেস করলেন তার ঈমান পরীক্ষা করার জন্য। সহিহ মুসলিমেরই হাদিস, আরো গ্রন্থে এসেছে, কিন্তু 69 বছর পরে বুখারী মুসলিম পড়ানোর পরেও এই হাদিসটা তাদের চোখে পড়ে না। তাহলে ওই মহিলাটা, ওই মেয়েটা আলেম না 70 বছর মুসলিম পড়ানো এই হতভাগে আলেম বলবেন? বলেন দেখি। সার্টিফিকেট দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দেন, আতিকা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে ছেড়ে দাও, স্বাধীন করে দাও। আমি 2টা প্রশ্নের উত্তর, অন্য কোনো জিজ্ঞেস করেননি। কোন বংশের, বাবার নাম কি, তোমার নাম কি? আমরা প্রথম জিজ্ঞেস করি, তোমার নাম কি, কি করো, বাবাকে? কোনো প্রশ্ন না। 2টা প্রশ্নের উত্তর শুনে বললেন কি, এটা মুমিন মহিলা, মেয়ে, তাকে তুমি আজাদ করে দাও। ইন্নাহা মুমিনা, সে মুমিন। জেনে নিন, এটা যদি কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, আল্লাহ কোথায় এটা যদি বলতে কেউ না পারে, সে ব্যক্তিকে মুমিন বলা যাবে না, মুসলিম বলা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভাষাই হলো, সে কি? কাফের, সে কাফের। এটা আপনাদের বললাম, রাগ করবেন না। এটা খুব সহজ প্রশ্ন এবং সহজ উত্তর, মনে থাকবে তো? সহজ প্রশ্ন, উত্তর সহজ, ঘটনা সহ বললাম। আমি ছোট্ট কথায় কয়েকটা কথা বলতে চেয়েছিলাম। সেটা হলো যে আমল নষ্ট করে, আমল নষ্ট হয় কিভাবে, এই মর্মে কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম। আপনারা ক্লান্ত না? ক্লান্ত? সেটা হলো, দেখেন, একটা প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিই। আজান হলো, শুনতে পেলেন, আপনার রুম থেকে এক ভাই নামাজে আসলো, জামাতে আসলো, আপনি আসলেন না। কি কারণ হতে পারে বলেন তো দেখি? কি কারণ হতে পারে? এর কারণটা হলো, প্রথম কারণ হলো আপনি একজন পাপী মানুষ। কি মানুষ? পাপী মানুষ। পাপ থাকার কারণে আপনাকে পাপ আসতে দিল না। আর এই পাপের সাথে আর একজন যোগ হয়েছে, এর নাম হলো মিস্টার ইবলিস। কি নাম? ইবলিস। ইবলিস বুঝেন? শয়তান, শয়তান। এবং আপনি তখন একটা কাজ করছিলেন, হয় রান্না করছেন অথবা মোবাইল টিপছেন, তখন শয়তান আপনার ওই কাজটাকে সুন্দর করে তুলে ধরে। 43 নম্বর আয়াত সূরা আনআম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, শয়তান তাদের কাজকে সুন্দরভাবে উপস্থাপন করে, সুন্দরভাবে উপস্থাপন করে। এটা আল্লাহ বলছেন, কথাটা আমার না। এজন্য যেটা দলিল নাই সেই কাজটা আপনার কাছে বেশি ভালো লাগে, কারণ এই দলিলবিহীন কাজগুলোর জন্মদাতা আবিষ্কারককে ইবলিস। এটা মনে রাখবেন। যেমন গতকালকে তওয়াফ করছিলাম, তো একজন ব্যক্তি বাঙালি, আরও অনেক দেশেরই আছে, তো রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ যে এই মাঝখানে পড়তে হয় কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দেখেন তো আমার সামনে পড়ছে, এর সাথে যোগ দিয়েছে ও আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার। আগেরটুকু কোরআনে আছে, যেটা রাসূল বলেছেন, যেটা সাহাবীরা বলেছেন, তাবিরা বলেছেন। পরেরটুকু যেটা করলো এটা কারা বলেছেন? উদ্দেশ্য কি জানেন? এই অংশটুকু হলো ইবলিসের তৈরি, এর সাথে যোগ হওয়া মানে ফজিলতটা কি হয়ে গেল? বাতিল। বুঝেন তো? বাতিল, পুরোটাই বাতিল। তো এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই অংশটুকুর ফজিলত এত বেশি যে আমি দুনিয়ার জন্য চাইলাম, আখিরাতের জন্য চাইলাম, এবং আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে কি করো? বাঁচাও, হেফাজত করো, জাহান্নাম থেকে রক্ষা করো। এই ফজিলতটা এটা যোগ করার সাথে সাথে কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। এইটা হলো ইবলিসের কাজ। কার কাজ? ইবলিসের কাজ। ইবলিসের 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? আজকের বক্তব্য যদি সব ভুলে যান তো এটা মনে রাখবেন, তাহলে কাজ দিবে। কয় দফা কর্মসূচি? 7 দফা। শুধু 7 দফা কর্মসূচি কাজ করে, এইটা মনে রাখবেন। নাম্বার 1, ইবলিসের প্রথম কাজ হলো ও বান্দাকে মুশরিক বানায় বা কাফের বানায়। কি বানায়? 1 নম্বর। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি সিরিয়াল করেছেন এটা, যে 7 দফা কর্মসূচি আছে ইবলিসের, আর বেশি নাই। ইবলিসের বেশি কর্মসূচি না, আপনার থাকতে পারে। ইবলিসের কর্মসূচি মাত্র 7 দফা। প্রথম দফা হলো ও কি বানায়? কাফের বানাবে বা মুশরিক বানাবে, মাজার পূজা করাবে, কবর পূজা করাবে। কথা বুঝতে পারলেন? যখন ও কাফের বানাতে পারে না, ইবলিস কিন্তু দারুণ কৌশল অবলম্বন করে। ইবলিস বলে ইয ক্বালা লিল ইনসানি কুফর, এই কুফরি কর, কুফরি কর, কুফরি কর। খুব আদর যত্ন করে বলে মাজার পূজা কর, কবর পূজা কর, পীরকে সেজদা দে, তারপরে এই প্রচলিত তাগুতের সাথে জড়িত হ, তাগুতি রাজনীতি কর, ফুসলাই খুব আদর যত্ন করে। আর শয়তান যে গা টিপে, এটা তো জানি না আপনারা, তাই না? গা টিপে, ফু দেয়। শয়তানের মেসেজটা খুব দারুণ, কিন্তু ওইভাবে মেসেজ করে শরীরটাকে। ফালাম্মা কাফারা, যখন কুফরি করে ফেলে তখন বলে যে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, কি ইন্নী বারিউম মিনকা। সি 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 সি, এত খারাপ তুই আল্লাহর সাথে কুফরি করে ফেললে, আমি তোর কাছে নাই। এত কিন্তু গা টিপছিল। এরপরে বলছে কি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন ইবলিসের কৌশল, কুফরি করায় আদর করে, যখন পড়ে ফেলে তখন কি ইন্নী বারিউম মিনকা, তোর মাঝে আমি নাই। সি সি সি, এত খারাপ, আল্লাহর সাথে কুফরি করে ফেললি। ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি জগৎ সময়ের প্রতিপালক রবকে ভয় করি। কত বদের বোধ বলেন দেখি। তাহলে ও প্রথম কাজ কি করায়? কুফরি করা, মানুষ কাফের বানায়। যখন বান্দাকে কাফের না বানাতে পারে তখন টোপ দেয়।
কি দেয়? এই টোপের নামই হলো বেদাত। কে বললো এটা? এই টোপের নামে কি? আজকে যে মাছ মারতে যায়, মাছ ধরতে যায় বড়শি দিয়ে, সে কত সুন্দর চার দেয় না? এটা কি মাছকে খাওয়ানোর জন্য? হ্যাঁ, ধোকা দিয়ে কি করবে? আপনি বাজার থেকে শুটকি কিনে আসছেন, কি শুটকি দামি জিনিস কিনে আসছেন, ওর মধ্যে বিষ মাখাইছেন ইঁদুরকে খাওয়ানোর জন্য, মারার জন্য। হ্যাঁ, এইটা হলো ইবলিসের কাজ। ওকে যখন কাফের বানাতে পারছে না, মুশরিক বানাতে পারছে না, দ্বিতীয় কর্মসূচি ওকে বেদাতি বানানো। কি বানানো? বেদাতি বানানো। কারণ ওকে এই টোপগুলো দিয়ে কি করবে? আমলে সলেহ থেকে কি করবে? বের করে আনবে। এইগুলো কর, আমলি যেহেতু করতে চাচ্ছিস তো এইগুলোই করতে। তোকে তো আমল করা থেকে বিরত রাখতে পারছি না, এখন টোপ দিল। দেখছেন, দামি শুটকি কিনে নিয়ে এসে ওর মধ্যে বিষ মাখায়া দিয়ে দিল, খুব মজা করে খেলো, তাই না? খাওয়ার পরে কি হবে? হ্যাঁ, দেখবেন সব পড়ে আছে, তাই না? ইবলিস এইভাবে আমাদের সামনে দেয় কি? টোপ দেয়। এটাই হলো বেদাত, যার কোনো দলিল নাই। প্রমাণ দিলাম। আপনি যখন হাজরে আসওয়াদের কাছে আসবেন, যদি হজ চলে গেলে তো এই কারেন্ট উদাহরণগুলো দিই, শোনেন। আমার কথা শুনলে মানুষ রাগ করে। 12 বছর গালি দেয়। 12 বছর কয় যুগ হয়? প্রায় 1 যুগ গালি দেওয়ার পরে এসে বলে যে খুব গালি দিয়েছি, আল্লাহ এখন আমার বুঝার তৌফিক দিয়েছে, আমাকে মাফ করে দিন। আমি বলবো যে এরকম গালি দিলে পাপ হয় না। পরে যখন হেদায়েত পাই তখন কি পাপ হবে? পাপ হবে না। অনেক মানুষ এরকম আছে, বিদেশ থেকেও ফোন দেয়, যে কথা আজকেও একজন ফোন দিয়েছে, আজকেও। তো কথা আগে শুনেন, রাখবেন পরে। যে মানুষটাই মদিনায় রেগে গেল, ওই মানুষটাই মক্কায় এসে, মিনাতে এসে আমার যে খেদমত করলে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার মধ্যে কি হেদায়েত দিতে পারেন না? আর আমি তো দোয়া করি, যারা যেমন আপনাদের সাথে আগেই দোয়া করে নিছি যে আল্লাহ যেন আমাদের সবাইকে কোথায় দেয়? জান্নাত দেয়। এটা বলিনি তো? জান্নাতুল ফেরদাউসে যেন একসঙ্গে রাখে, বলিনি এটা? আলহামদুলিল্লাহ, এই দোয়াটা করি। যারা বুঝে না, আল্লাহ তুমি তাদেরকে বুঝ দান করো, তাদেরকে তাওহীদের বুঝ দান করো, মানহাজ বুঝার তৌফিক দান করো। আর আমি তো চাই বাংলাদেশের সব মানুষই তাওহীদ বুঝুক। আমার অন্তরটা তাদের চেয়ে অনেক বড়, আলহামদুলিল্লাহ। এই জন্য দোয়া করতে পারে। কাবা ঘর তওয়াফ করেছে আর দোয়া করেছে, বাংলাদেশে কোনো মানুষ যেন বেদাতে না থাকে, আল্লাহ তুমি তাদের সবাইকে হেদায়েত দান করো। এইভাবেই বলেছে আল্লাহকে। আমার ভিতর তো রাগ নাই, আপনার মধ্যে এত রাগ কেন? তো কাবা ঘর যখন হাজরে আসওয়াদের সামনে আসলেন, তখন প্রথম বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি স্পর্শ করতে পারেন, চুমো দিব না। কিন্তু দেখেন কিভাবে নষ্ট করছে, 2 হাত তুলে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন, এটা কি রাসূলের সুন্নাহ? না। তাহলে ইবলিস এই জায়গায় কি করেছে? অ্যাড করে দিছে। কি করে দিছে? অ্যাড করে দিছে। 2033 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। ইবলিস শয়তান তোমাদের প্রত্যেকটা কাজে কি হয়? উপস্থিত হয়, হাজির হয়। কি জন্য? আপনি সালাত পড়ছেন, ইবলিস হাজির। সিয়াম পালন করছেন, ইবলিস হাজির। হজ করছেন, ইবলিস হাজির। আপনি পাথর মারতে গেলেন, দেখেন ইবলিসের ষড়যন্ত্র, ইবলিস ওখানেও ঢুকছে। আপনি যদি কত রাগে মারছেন পাথরটা, যখন মেরেই ফেলে দিব আজকে, কিন্তু
ও মারার আগেই যেন কবুল না হয় ওর কাজও করে রাখছে। পাথর মারার সময় বলবেন আল্লাহু আকবার, কি বলতে হবে? আল্লাহু আকবার। কিন্তু এর সাথে যোগ দিছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, গেছে। এই পাথরে শয়তানের কিছুই হবে না, কারণ ও একটা ব্যবস্থা করে রাখছে যে ওর পাথরে যেন কোনো কাজে না লাগে। কি বলতে হবে? শুধু আল্লাহু আকবার। কি যোগ দিয়েছে? কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেন যোগ দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন তার চেয়ে বেশি বলা যাবে না। কেন বললো বেশি? আপনি কত দলিল নিবেন, বেশি বলা যাবে না, আল্লাহু আকবারই বলতে হবে। আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা তো শুধু পাথর মারি আল্লাহু আকবার বলি, কিন্তু ফজিলতটা কি? ফাইন্নাহু মাযকুরুল্লাহ, প্রত্যেক পাথরে আল্লাহ বিশাল বিশাল নেকির ভান্ডার দান করেন। ইবলিসের কৌশল, তুই বিসমিল্লাহ লাগায় দে, এই পাথরে আমার কিছু হবেও না, আর তুই যে নেকি পেতি নেকিও কি বাতিল। এটা হলো ইবলিসের কাজ। আপনি 2 পারা কোরআন পড়লেন, কি পড়লেন? কোরআন পড়ার পরে এর কোরআনটা রাখার সময় বলছেন সাদাকাল্লাহুল আযীম, গেছে। এটা হলো ইবলিসের কাজ। এক, খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন তেলাওয়াতের পরে পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিস দ্বারা প্রমাণিত। আর ফজিলত কি? এই দোয়াটা পড়ে শেষ করলে, কোরআন পড়ে প্রত্যেকটা অক্ষরে যে নেকি হয়েছে, এই নেকিগুলো আল্লাহ নিজে বলছেন আমি নেকিগুলো মসৃণ ফলকে লিপিবদ্ধ করি এবং আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করি। কিন্তু আপনি দলিল দেন তো দেখি, যে সাদাকাল্লাহুল আযীম বললে বলারই তো দলিল নাই, 1 নম্বর। 2 নম্বর হলো বললে যে ফজিলত হবে তারও দলিল নাই। তো এটার প্রতি ঝুঁক কেন? এটার প্রতি ঝুঁক কেন? ওয়াজাইয়ানা শাইতান, কি ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। আল্লাহ ওইটাকেই ভালো মনে, একে শয়তান, আল্লাহ বলছেন শয়তান এটাকেই তার কাছে কি ভালোভাবে উপস্থাপন করে, এটাই সুন্দর, এটাই কর, কারো কথা শুনিস না। এই কাজটা কে করে? শয়তান করে। আল্লাহ বলছেন ওয়া ইয়াশ মিন রহমান নুকাইয়িজ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি রহমানের জিকির থেকে, রহমানের ইবাদত থেকে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, নুকাইয়িজ লাহু শাইতানা, আমি তার জন্য একটা শয়তান নিয়োগ করি। কে বলছেন? আল্লাহ। আজান হয়ে গেল, সালাতে আসলেন না, তা আপনার জন্য কি নিয়োগ করবেন আল্লাহ? শয়তান। ফাহুয়া লাহু কারিন। তখন শয়তানি তার 1 নম্বর সহচর হয়। শয়তান যেদিকে যেতে বলে তখন কি সে সেদিকে নেই। মোবাইল দেখ, তুই ভিডিও দেখ, গান শুন, এই কাজগুলো কার? ওই যে বললাম আপনি পাপী, এটা একটা 1 নম্বর প্রমাণ। 2 নম্বর হলো আপনার সাথে কি আছে? নিয়োগ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন নুকাইয়িজ লাহু শাইতানা, আমি একটা শয়তান নিয়োগ করি। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দু আনিস সাবিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, তুই যাস না। শয়তান মানুষের কোথায় থাকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শয়তান আল্লাহর কসম করে বলছে ওয়া ইজ্জাতিক, আল্লাহ ইয়া রব ওয়া ইজ্জাতিক, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহু আগবি ইবাদাক মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। তোমার বান্দাদের দেহে যতক্ষণ তাদের রূহ আছে আমি ততক্ষণ তাদেরকে পথভ্রষ্ট করবই। কার কসম করে বলেছে? আল্লাহর ইজ্জতের কসম করে বলছে আমি তাদেরকে ছাড়বো না।
দেখেন, শয়তানের পরিকল্পনা, শয়তানের কসম। আর আপনি আমি জানার পরেও নিজে পাপ কাজে কি থাকছি? লিপ্ত থাকছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝতে হবে। আপনি ফজরে ঘুম থেকে উঠলেন না, আপনি বুঝবেন আমার সাথে কে আছে, কে নিয়োগ করেছেন। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাদের কষ্ট আর না দেই, কারণ হলো যে আপনারাও ক্লান্ত। আমার কথাগুলো মনে মনে থাকবে তো? আল্লাহ বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা যেগুলো এবং সৎ আমল। এই যে পানিটা দেখছেন না, এই পানির মধ্যে যদি পেশাব দেওয়া হয়, কি দেওয়া হয়? ডায়াবেটিস নাই, তবে একজন আর পেশাব যদি এই পানির মধ্যে দেওয়া হয়, ডায়াবেটিস থাকলেও চেঞ্জ হবে না, রং চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। তো বলেন তো, পেশাবের মধ্যে দিলে পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে? ভালো করে বুঝে বলেন, কি নষ্ট হবে? কেন পেশাব নষ্ট হবে না? ও পেশাব নষ্টই, তাই না? কিন্তু দেখা যাচ্ছে না, একে কি করে ফেলেছে? নষ্ট করে ফেলেছে। ঠিক সুন্নাত একটা শারঈ আমল আর একটা শয়তানি আমল, দুইটা মিক্সচার হয়ে গেলে নষ্ট কোনটা হয়? সুন্নাতটা নষ্ট হয়ে গেল। এই জন্য ইবলিস সব জায়গাতেই ও ডোজ বুঝেন তো, ডোজ সেট করে রাখছে সব জায়গাতে, সব আমলের সাথে। হাদিসের সাথে কত সুন্দর মিল আছে। আপনি সালাম দেন না, এই সালামের সাথেও আছে। আপনি সালাম দিলেন কয় হাতে? এই যে আজকে সে এখানে নেমে 3-4 জন মুসাফা করেছেন, সবাই মেরে দিয়েছে কয় হাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন এক হাতে, সাহাবীরা করলেন এক হাতে, তাবেঈরা করলেন এক হাতে, তাবেঈরা করলেন এক হাতে। তা আপনার 2 হাত লাগলো কেন? মুসাফার ফজিলত কি একটু শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাফা করা মাত্রই উভয়ের যত পাপ সবই আল্লাহ ক্ষমা করে দেন। শীতকালে যেমন গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন সাথে সাথে কি হয়ে যাবে? মুসাফা করা মাত্রই। এখন যদি আপনি মুসাফা করা 2 হাত লাগান, আবার পড়েন যদি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানাকুম, এরপরে যদি বুকে লাগান মহব্বতের সাথে, এরপরে কি চুমু খান, শেষে বলছে ভাই দোয়া করেন ফি আমানিল্লাহ, কি বললেন? আচ্ছা বলেন, দেখুন পাপ কমছে না বাড়ছে? এই তো, এটা হলো ইবলিসের কাজ। এবং এটা আল্লাহ বলছেন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন বা'দুহুম ইলা বা'দ যুখরুফ ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত খুঁজে নেবেন আপনারা, সূরা আনাম। তো আমার আমলটাকে হেফাজত করতে হবে, বলুন ইনশাআল্লাহ। আমি আমল করলাম, এই আমলটা করে যেন এর সাথে ইবলিসি আমল যোগ না হয়। বললেই তো খেপে যাবেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরানো হয়ে গেল, মাথায় একটা হাত দিয়ে দিলেন, কি বলছেন? থাকলো আর এরপরে কি? এখন নতুন ভার্সন হয়েছে বাংলাদেশে, এই দেশে তো নাই। নতুন ভার্সনটা কি জানেন? নতুন ভার্সন আল্লাহুম্মা আমিন বলে চুপ, আর সবাই আমিন আমিন করছে, আর হুজুর চুপ। শেষে বলছে বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যে কি বললো এটা কিন্তু জানলো না, কেউ জানতে পারলো না, কিন্তু সবাই কি বলছে? আল্লাহুম্মা আমিন। আর মাহফিলে তো হুজুর আগেই বলে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিছে কিন্তু। আচ্ছা আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ তুমি কি করো? কবুল করো। তো কিছু বলেই নি, তো কি কবুল করবে? বুঝেননি কথা? কিছু কি বলেছে? আমি ডাইরেক্ট বলি তো, এই জন্য আপনারা খুব অপছন্দ করেন। ও এইভাবে হাত তুলে কি বলতে জানেন?
মুসল্লির সামনে আছে, এখন তো বলা লাগে না, আল্লাহ 4 মাসের বেতন দাম, এদের কোনো মেয়ের জন্য বিয়ে না হয়। আর মানুষ কি বলছে? আমিন। আরে আমাকে ঢাকায় এক মার্কেটের সামনে জিজ্ঞেস করছে এক হুজুর, মুসাফর সভা করে বলছে যে আচ্ছা আমরা যে এই দোয়া করি এটা আপনি কেমনে জানলেন? আমি বললাম যে আসলেই করেন নাকি? করি না, সভাপতি যে আচরণ করে, যে গালিগালাজ করে, আর আমাদের জন্য সুবিধা হয়েছে এটা এখন আর মুখে বলা লাগে না। আর মুখে যদি বলা লাগতো তাহলে এদেরকে সবাইকে জান্নাতে ঢোকা দিতে হতো, কত কি বলতে হতো। আর এখন এটা বলে নতুন ভার্সনের কারণে বলা লাগে, শুধু বলা লাগে কি আল্লাহুম্মা আমিন, আর কিছু বলা লাগে না, মনে মনে দোয়া মেরি দিই। ইমাম সাহেব আমাকে বলছে, চিন্তা করেন ভাবনাটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবেই একে বলছে মিষ্টি বেদাত। কি বলছে? মিষ্টি বেদাত। অনেক আলেম বলছে মিষ্টি বেদাত। এইগুলো যদি ইবাদতের সাথে মিশ্রিত হয়, একটা হলো শরীয়তের ইবাদত, আর একটা কি শয়তানের ইবাদত, একটা আল্লাহর ইবাদত আর একটা ইবলিসের ইবাদত, দুইটা কি এক হয়? আমরা মিশ্রিত করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এইটা বুঝলেই হবে। সিয়াম নষ্ট করেছে কি করে? শোনেন, আমরা কথা বলি আলহামদুলিল্লাহ, বুঝলে মানুষ 54 বছর পরে হলেও বুঝে। আমরা বলেছি সূর্য ডুবে যাবে ইফতার করবে, বহু বছর থেকে বলে আসছি। এই অপরাধে কত মসজিদে হামলা হয়েছে, কত ইমামকে গ্রেফতার করেছে, রোজা নষ্ট করে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ বলে ওহাবি, এরা কাদিয়ানি, এরা ইহুদিদের দালাল, শিয়া। কিন্তু এবার বাংলাদেশের রমাজানের আগে আলহামদুলিল্লাহ ঘোষণা যখন হয়ে গেছে, তখন অটো সবাই ইহুদিদের দালাল হয়ে গেল। এখন তো ঠিক টাইম আজান হয়, তাই না? বাইতুল মুকাররমে তো হয়, হ্যাঁ, সূর্য ডুবে গেছে আজান দিয়ে দিল। তাহলে এইটা বুঝাতে কতদিন সময় লাগছে? 54 বছর। তাও তো বুঝেছে আলহামদুলিল্লাহ, তাও তো বুঝেছে। 54 বছর আগে বুঝি আমরা, আর মানুষের বুঝতে সময় লাগে কত বছর? 54 বছর। আলহামদুলিল্লাহ তাও তো বুঝে। এখন আর উদাহরণ দেয় না যে মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চালু আছে, বলে না? হ্যাঁ, এটাও তো গেছে। করোনা হারামের জন্য করুণা হয়ে গেল। তো এখন ওরা খুব চেষ্টা করছে যে কিভাবে আবার 20 টাকা চালু করা যায়। 20 টাকা কেন, যদি 80 রাকাত চালু হয় আমার যায় আসে? দলিল যেখানে কি নাই ওখানে আপোষ নেই। আপোষ করবো কেন? কত বছর লাগলো? না না, 20 রাকাত কয় বছর পরে উঠলো জানেন? প্রায় 1150 বছর পরে। এই মক্কায় 4 মুসাল্লা ছিল, হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, মালিকি মুসাল্লা। 4 মুসাল্লা, এক ওয়াক্ত সালাত 4 বার হতো। কয়বার? 4 দল পড়াইতো। ইমামরা মারা গেছেন কত বছর আগে? 650 বছর, 656 বছর টিকেছিল এটা। কত বছর? 656 বছর। এখন আছে? অতএব হক প্রতিষ্ঠা করতে সময় লাগে, এটা মনে রাখবেন, তবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে এবং আমাদের পরিবারকে যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক এবং সালাফি আকীদার উপরে প্রতিষ্ঠিত করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করেন, আমিন। আর যারা দেশে ফিরে যান, আপনারা তারা গিয়ে বসে থাকবেন না, দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ, এবং চেষ্টা করবেন আপনার এলাকাকে সংস্কার করার ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। ও 5টা পয়েন্ট বাকি আছে, দুইটা আরেকটা বক্তব্য বলেছে, আপনারা শুনে নিন, টাইম নাই তো সমস্যা নাই। আমাদের